তো আজকে আমি এটা করব এই দুইটা জিনিস দিয়ে। এই দুটার দাম হচ্ছে এমনভাবে কাটা হচ্ছে যাতে কোনো ক্ষতি না হয়। অলরেডি মাপ ঠিকঠাকভাবে কাটা হয়ে গেছে, এখন ঝালাই দিতে হবে। সাউন্ডটাও ভালো হয়েছে, এখন স্ট্যান্ড করতে অনেক সুবিধা হবে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তো গাইস, আজকে আমার বাইকের এক্সস্টটাকে মডিফাই করতে চলেছি। কেন করব, কি জন্য করতেছি? অনেকে বলতেছে ভাই এগুলো করা ঠিক না, বাইকটারে সাপড়ি বানাই দিতেছেন। তো গাইস, কেন করতেছি একটু পর বলতেছি। আর এটা সবাই আবার করতে যায়েন না, আমি একটা কারণে করতেছি, সেটা হচ্ছে বাইকে স্ট্যান্ড শুরু করে দেবো, এই জন্য এটা করতেছি আর কি। যদিও প্রফেশনাল স্ট্যান্ড করবো না, কিন্তু এক্সস্ট যদি ফ্রি ফলো থাকে তাহলে বাইকের স্ট্যান্ডে পাওয়া যায় বেশি আর কি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টক এক্সস্ট। এই এক্সস্টের দাম মনে হয় প্রায় 15,000 টাকা নাকি কত টাকা জানি না, নতুন আর কি। আর আমি লাগাবো এই দিকে ফুটো করবো। অনেকে আছে ফুটো করে, কিন্তু আমি এটা এমনভাবে লাগাবো যাতে করে কোনো ক্ষতি না হয়, মানে পরবর্তীতে যেন আবার নতুনের মতো হয়ে যায়, কেউ যেন বুঝতে পারে না। অনেকে বলতেছো এটা ভাই শুধু শুধু টাকা নষ্ট করে এক্সস্টটা নষ্ট করলা। তো আমার বাইকে আমি ফিল্টার মধ্যে করতে চলেছি, এর জন্য লাগবে এই দুইটা জিনিস। এই দুইটার দাম নিয়েছে মাত্র 160 টাকার মতো আমার কাছে রেখেছিল। এটাকে আমি নিচের দিকে লাগাতে চলেছি, কারণ সাইডের দিকে যদি লাগাই তাহলে এক্সস্টটা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে যদি ঠিকও করি তাহলে এটা কাজ করবে না। তো আমি এর আগে দেখিয়েছিলাম যে এর ভিতরে কি রয়েছে। ভালো দিকে ফুটো করতে হবে, যে কোনো দিকে যদি ফুটো করো তাহলে সাউন্ড নষ্ট হবে, মানে এক্সস্টটা 15,000 টাকা মারা খেতে হবে আর কি। আর এটা কিন্তু পিভিসি পাইপের সকেট বা কলের পাইপের সকেট বলে অনেকে। তো দুইটা 150 টাকা নিয়েছিল আমার কাছে। তো এটা করার জন্য আমি এখন যাচ্ছি একটা ওয়ার্কশপ দোকানে। যে কোনো একটা ওয়ার্কশপ দোকানে গেলেই হবে, ওনাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এইভাবে করে দাও। তো আমি কিন্তু এর আগে অনেক বাইকে দেখেছিলাম এটা করে, কিন্তু অন্যভাবে করেছে, মানে ওরা এমনভাবে করেছে যে বাইকের এক্সস্টটা নষ্ট করে ফেলেছে। আমি খুবই ভালোভাবে করার চেষ্টা করব আজকে আর কি। অনেকে বলতেছো ভাই এগুলো সাপড়ি মডিফিকেশন করে কি লাভ তোমাকে তো সাপড়ির মতো দেখা যাচ্ছে। তো যাই হোক গাইস, কারো কাছে মডিফিকেশন ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না। যারা মডিফিকেশন সম্পর্কে জানে না তারাই ওইসব উল্টাপাল্টা বলে। আর সাউন্ড তো ভাই সুপার বাইকে তো সাউন্ড আছে, কিন্তু এরকম না অবশ্যই, তারা তো অবশ্যই সাপড়ি, তাই না? আমাদের বাংলাদেশে শুধু সাপড়ি বলে, কিন্তু অন্য কান্ট্রিতে দেখবা যে সিঙ্গেল এক্সস্টেও যদি তারা এক্সস্ট লাগায় তবুও তারা সাপড়ি বলে না, ওটাকে তারা মডিফিকেশন হিসেবে নেয়। তো আমরা মূলত ওই রকম করার চেষ্টা করি, যার ফলে মানুষ অন্য কিছু ভাবে। আর আমি তো স্টান করবো, যার ফলে ফ্রি ফলো এক্সস্ট লাগবে, একটু এক্সস্টের সাউন্ড হলে ভালো হয়। তো বলতে বলতে গাইস একটা দোকানে পৌঁছে গেছি। এটা আমার বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার, বাইক না চালাতে এসে গেছি। তো এরপর আমি বললাম আমাকে এক্সস্টটা এইভাবে মডিফিকেশন করে দেন। উনি বুঝতেছিল না। পরে বললাম আগে গিয়ে এক্সস্টটা খোলেন, তারপর আমি সব কিছু বুঝে দিতেছি কী করা লাগবে কি না। আর গাইস, তোমরা যদি ফেসবুক পেজ থেকে হয়ে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দাও, আর পারলে একটা লাইক করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দিও। তো বলতে বলতে গাইস আমার বাইকের এক্সস্ট স্টকটা খোলা হচ্ছে, দেখতে পারছো। এখানে মোট 3টের মতো নাট থাকে, এটা খুলতে একটু মানে ঝামেলা আর কি। এরপর এটা খুলতে প্রায় আধা ঘন্টার মতো লেগে গিয়েছিল, কারণ যখনই খুলতেছি না নিচে লাগতেছিল। আমি প্রথমে ভয় পাইছিলাম যে এটা হয়তো ডাবল স্ট্যান্ড খোলা লাগবে কিনা, পরে দেখলাম না, ডাবল স্ট্যান্ড খোলার কোনো দরকার নেই, ভেতর দিয়ে ঢুকিয়ে নিলে হলো। এরপর সামনে যে আমার ইঞ্জিন গার্ডটা রয়েছে, যেটাকে ইঞ্জিন অনেকে বলে, ইঞ্জিন কিটও বলে, তো এটাকে খুলে নিতেছি। তো এরপর গাইস এক্সস্ট পাইপের দুটা নাট থাকে এখানে এলএন কি দিয়ে 6 নাম্বার। তো এটাকে খোলার পর আমরা ফাইনালি অনেক কষ্ট করার পর এক্সস্টটা খুলি স্টক। এরপর আমি ওনাকে বুঝিয়ে দিলাম যে কীভাবে করতে হবে, কীভাবে লাগাতে হবে, কাটতে হবে, কোথায় ঝালাই দিতে হবে, কীভাবে। তো এরপর উনি কিন্তু সুন্দরভাবে একটা দাগ দিয়ে নিচ্ছে। আমি চাইলে এটা সাইডে কিন্তু লাগাতে পারতাম, কিন্তু সাইডে লাগালে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে এক্সস্টটা। তো আমি যখন কাটার পর তোমাদেরকে দেখাবো। এর ভিতরে কিন্তু শুধু ফোফার মতো রয়েছে, আর ভিতরে আরেকটা ফিল্টার রয়েছে। ওই ফিল্টারটা যদি একবার কাটা পড়ে তাহলে এক্সস্ট যতই তুমি এটা ঠিক করো না কেন ঝালাই যেন নষ্ট হয়ে যাবে। একটু পর দেখাইতেছি। তো সব বাইকে মূলত এরকম একটা ফিল্টার থাকে, তোমরা জায়গার মতো কাটবে আর কি বাইক। এরপর উনি কিন্তু গ্রাইন্ডিং মেশিন দিয়ে সুন্দর করে সাইজ মতো কাটতেছে, আর এই সাইজটা কিন্তু একদম মাপের মাপ হতে হবে, যদি একটু কম বেশি তাহলে কিন্তু লাগবে না। তো এটা যখন খুললো আমি অবাক হয়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো অনেক কিছু কাটা পড়েছে, কিন্তু যখনই এখানে উপরে যে লোহাটা রয়েছে কাটা হলো সুন্দর করে সাইজ মতো, এটা কাটার পর ভিতরে দেখলাম না তেমন কিছু নেই, একদম ফোফা। আর ভিতরে আরও অনেক কিছু দেখা যাচ্ছিলো। ওইখানে যদি কোথাও ফুটো
হয়ে যেত, তাহলে ফ্যার 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 মানে সাউন্ডটা নষ্ট হয়ে যেত আর কি স্ট্রোকের, এটা ভালো থাকতো না। আমি যদি এটা আবারও ঝালাই করে লাগিয়ে দিই গাইস, কারো ক্ষমতা নেই যে বোঝার, আমি যদি ভালোভাবে ফিনিশিং করে দিই কি এটা কেটেছি আর কি। ভালোভাবে মাপ মতো কাটা হয়ে গেলে এখন কিন্তু এখানে সকেটটাকে লাগানো হবে। আর এই সকেটটা কিন্তু মাঝখানে কেটে নেওয়া আছে, কারণ খুবই সমানভাবে লাগাতে হবে যাতে উপর দিকে একটু বাড়তি না থাকে। যদি বাড়তি থাকে তাহলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই কমে যাবে। তো দেখতে পাচ্ছ এটাকে এইভাবে লাগানো হবে, যখন প্যাচটা লাগানো হবে এখানে ভিতর দিকে থাকবে। আমি চাইলে এখানে প্যাচটাকে সমানভাবে যদি ঝালাই দিতে নাই, কেউ বুঝবে না যে এটা এক্সস্ট মডিফাই করা হয়েছিল ভবিষ্যতে। মানে বাইকটা বিক্রি করার চিন্তা আমি কখনো করি না যে এইগুলো করলে এটা হবে, বাইকের বিক্রির সময় নষ্ট হয়ে যাবে। তাহলে ভাই তোমার বাইক কেনো কেন রে ভাই, বাইক যদি বিক্রি করার নিয়ত কেন। তো এখন কিন্তু এখানে ঝালাই করে দেওয়া হবে চতুর্দিকে এখানে সকেটটা যে রয়েছে। আর এই সকেটটা কিন্তু উপরের দিকে যেন ভেসে না থাকে, সামান্য একটু মানে এখানে 3 থেকে 4 মিলিমিটার মতো উপরে রয়েছে। আর এটা লাগানোর ফলে নিচে একটু ডাউনটা কমবে আমি ভেবেছিলাম, কিন্তু না, পরে শেষ পর্যন্ত দেখলাম ঠিকই রয়েছে। এটাও ইচ্ছা করলে অর্ধেকটা কাটা যাইতো, কিন্তু কাটানোর পর ভাবলাম প্যাচটা নষ্ট হয় কি না। তো সমস্যা নাই, নষ্ট যদি হয় বা হারিয়ে যায় এটা কিন্তু কিনতে পাওয়া যায়, এটা একটা সুবিধা। 80 টাকা হলে পাওয়া যায়, 80-90 টাকা হলে। অলরেডি গাইস ঝালাই দেওয়া শেষ, এখন প্যাচটাকে লাগানোর পর সকেটের এটা কিন্তু একটু জাম খাইতেছে, কারণ ওইখানে যখন ঝালাই দিয়েছিল না ছিটা ফুটা ঝালাইয়ের অংশগুলো ওইখানে দিয়ে ঝালাই ভিতরে আটকে গিয়েছে। এই যে দেখো কয়েকটা ফোঁটা দেখা যাইতেছে। এটাকে সুন্দরভাবে ফিনিশিং করতে হবে, নাহলে দেখতেও খারাপ দেখা যাবে আর ভেতরটা ঢুকবে না, যার ফলে অনেকটাই নিচের বাইকের হাইটটা কমে যাবে আর কি। যখন স্পিড ব্রেকার বা বিটগুলো উপর দিয়ে যাবো তখন বাইকটা লাগবে। এরপর গাইস অনেক কষ্ট করে এটাকে একটু টাইট করা হয়, মানে এখানে একটু টেল দিয়ে ফুল টাইট, এখানে তোমার 3 বার ফুল টাইট দিয়ে 3 বার খোলার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে যদি মনে করো একটা জায়গা আছে যে এক্সস্টটা দরকার, তখন তুমি এটা হাত দিয়ে খুলতে পারো, কোনো রেঞ্জের দরকার হবে না। আর এটা কিন্তু কখনোই খুলে পড়বে না, আমি দেখেছি। মানে আমি মাঝে মাঝে হাত দিয়ে হালকা টাইট দিই, তবুও দেখি খুলে পড়ে নাই। তো এটা লাগানো শেষ, এখন কিন্তু বাইকের মধ্যে স্টক এক্সস্টটা লাগানো হবে, দেখতে পাচ্ছ। আর যেরকমভাবে ছিল সেম একইভাবে লাগাচ্ছি, কোনো কিছু পরিবর্তন করতেছি না। আর ওটা কিন্তু এখন যে লাগানো রয়েছে না, এখন সাউন্ড কিন্তু আগের মতো থাকবে, কোনো পরিবর্তন হবে না, বিন্দু পরিমাণও হবে না। আর আমি এই অবস্থায় যদি বাইকের এক্সস্টটাকে সেল করে দিই ভাই, দাম ওই একই পাবো। আমার আবার ইচ্ছা আছে গাইস আরও একটা বাইক কেনার, কারণ একটা স্পোর্টস বাইক থাকবে আর একটা নেক্সস স্পোর্টস, একটা দিয়ে স্টান্ট করবো, একটা যা চালানোর জন্য ইচ্ছা আছে। যদি ভবিষ্যতে টাকা পয়সা হয়, আল্লাহ জানে হবে কি না, তো দোয়া করি অবশ্যই। তো ফাইনালি গাইস লাগানো কমপ্লিট, এখন তোমাদেরকে একটু সাউন্ডটা শুনে দিতেছি। তোমরা ভাবতেছো সাউন্ড মনে অতিরিক্ত বেশি হবে বা খারাপ হয়ে যাবে, তো দেখো শোনো নিজে কানে। বাইক আস্তে আস্তে চালালে ডুক 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 সাউন্ড করো, মানে একটু ডিপ বেশি দিবে এতটুকুই। তো এটা হচ্ছে খোলা, এখন যদি এটাকে লাগিয়ে দিই তাহলে কিন্তু সাউন্ড পুরো স্টকের মতো হয়ে যাবে, মানে কোনো তোমার পার্থক্য দেখতে পারবে না। এটাই হচ্ছে সুবিধা, যখন ইচ্ছা তখনই তোমার সাউন্ড কমাতে বা বাড়াতে পারবে। লালমনিরহাট গেলে আমি এটা তো লাগিয়ে নিয়ে যাই, শহরের দিকে যখন ঢুকি। তোমরা এমন হইতে পারো যে পুলিশের কাছে যাবা, তখন এটা লাগিয়ে নিয়ে যাবো আর পারার সময় এটা খুলে রাখবা আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আর একটা অন্য কোনো ভিডিওর সাথে। সবাই পাশে থাকে, সাবস্ক্রাইব করে রাখো।